আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের 4 অনুশীলনীর প্রশ্ন নাম্বার 4, 5, 6, 7 এই 4টা অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই সহজে শিখতে পারবে। তো আমি 4 নাম্বার অঙ্কটা উঠিয়ে নিয়েছি। 4 নাম্বারে আমাদের দেওয়া আছে a = 4, b = 6, c = z হলে এইটার মান বের করতে হবে। এই রাশিটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা নর্মালি যদি রাশিগুলির মান এ বি সি বসাইতে থাকি তাহলে বিশাল বড় অঙ্ক হয়ে যাবে। সুতরাং আমরা ওভাবে যাব না, সূত্রের মাধ্যমে কীভাবে সহজে করা যায় আমরা সেভাবে করব। তো দেখো, 4a²b² আমরা কী লিখতে পারি? যদি আমি এটাকে লিখি 2ab², একটু খেয়াল করে দেখো লেখা যায় কিনা। 2² 4 a²b² লেখা যায়, মাইনাস লিখলাম 2, লিখলাম 2ab। আর এটাকে যদি আমি লিখি, একটু এটা আগে লিখে দেখি, 4bc² আমার মনে হয় লেখা যায়, কারণ 4² 16, b² c², তাহলে 2ab। আবার লিখলাম কি 4bc। তাহলে দেখুন 2 2 4 মিলে কত 16, তারপরে গুণ করলে a b b b² c, তাহলে দেখো হুবহু এটা হয়ে গেছে। আমি ভেঙে ভেঙে করলাম কিন্তু আমাদের মূল রাশিটা হয়ে গেছে। এখন আমি এটাকে যদি a মনে করি, এটাকে b মনে করি, তাহলে a² - 2ab + b², তাহলে সূত্র কি আমাদের a - b², তাহলে লিখলাম মাইনাস bc, তাহলে হোল², তাহলে কত ছোট হয়ে গেল। এখন আমি মানগুলি বসাইতে পারি। এর মান আছে কত আমাদের 4, এর মান 4, b এর মান আছে কত 6 মাইনাস 4, b এর মান 6, c এর মান আছে আমাদের কত 3, বসিয়ে দিলাম। তাহলে এটার উপরে হবে হোল²। এখন যদি আমরা করি, গুণ করে ফেলি, 4 আর 2 = 8, 6 × 8 = 48, মাইনাস 24, 3 × 24 = 72, এটার উপর হবে হোল²। এখন কি হয়, এটা বিয়োগ করলে কত হবে? -24, তাহলে বিয়োগ করলে আমরা কত পাই? -24, উপরে স্কোয়ার আছে, তাহলে -24কে আমরা স্কোয়ার করলে 576 পেয়ে যায়। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। 5 নম্বর উঠে নিয়েছি। 5 নম্বর আমাদের দেওয়া আছে x - 1/x = 3 হলে এই রাশিটার মান বের করতে হবে। তাহলে আমি রাশিটার মান বের করব। এটাকে যদি আমি একটু উঠিয়ে লিখি, x² + 1/x², তাহলে কি দাঁড়ায়? a² + b²। এটা একটা অনুসিদ্ধান্ত আমি তোমাদের বলেছিলাম, দেখে নেবে। এটার অনুসিদ্ধান্তটা ছিল a - b² + 2ab, এরকম x - 1/x² - 2ab। তাহলে এটার মান আমি বসিয়ে দিব 3² + 2, যেহেতু x x কাটা যায়, 3² 9 + 2, তাহলে 9 + 2 মিলে কত 11, তাহলে এটার অ্যান্সার হবে 11। দেখো 6 নম্বরে আমাদের দেওয়া আছে a + 1/a = 4 হলে a⁴ + 1/2⁴ এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটার মান আমি বের করি। দেখো, a⁴কে আমরা লিখতে পারি a² হোল² প্লাস 1/2⁴কে লিখতে পারি 1/² হোল²। তাহলে কি দাঁড়ালো? a² + b²। এটার অনুসিদ্ধান্ত যদি আমি বসাই, তাহলে কি a + b² - 2ab, a + b² - 2ab। এটা হলো প্লাসের অনুসিদ্ধান্ত। পূর্বের অঙ্কটা আমরা ইউজ করছি মাইনাসের অনুসিদ্ধান্ত। এটা আমাদের দেখতে হবে যে আমাদের যদি প্লাস দেওয়া থাকে মান, তাহলে প্লাসেরটা বের করতে হবে, যদি মাইনাস দেওয়া থাকে মান, তাহলে মাইনাসেরটা নিতে হবে। তাহলে এটা বাদ কাটা গেল। তাহলে এখানে থাকে কি, দেখো এইটাকে আবার পূর্বের মতো সাজানো যায় a² + b²। তাহলে এটা আমি যদি আবার লিখি a + b
হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে যেহেতু এই ব্র্যাকেটটা এটার বাইরে, তাহলে এটা আমাদের পুরোটার উপরে দিতে হবে, কারণ এইটুককে আমি সাজাইছিল এইটুক, তাহলে কিন্তু স্কোয়ারটা তো রয়ে গেল, সেটা থাকলো মাইনাস 2। এখন এ প্লাস 1 বাই এর মান আমাদের আছে একটা, সেটা কত 4 স্কোয়ার মাইনাস 2, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার তো আছেই, আবার এই মাইনাসটাও 2টাও রয়ে গেছে, তাহলে 4 স্কোয়ারে আসে 16 মাইনাস 2, উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে 14 হোল স্কোয়ার মাইনাস 2। 14 হোল স্কোয়ার কত হয় 196 মাইনাস 2, তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত আসে 194। তাহলে আমি এটার অ্যান্সার বের, এটার বেলা একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে যে আমি যখন ডাবল ইউজ করেছি, যখন আমাদের মানটা দেওয়া থাকবে তখন সে মান প্লাসের মান থাকলে প্লাসের সূত্র ইউজ করবো, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র ইউজ করব। সেটা সৃজনশীলে বিভিন্নভাবে থাকতে পারে, এটা মাইনাস দিয়েও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম প্লাসেরটা ইউজ করবো, তারপরে মাইনাসেরটা ইউজ করবো। এরকম অঙ্ক আসলে আবার তোমরা দেখতে পাবে। 7 নম্বর অঙ্কটা আমি উঠিয়ে নিয়েছি। দেওয়া আছে আমাদের m সমান 6 এবং n সমান 7, m সমান 6 n সমান 7, এবং তাহলে এই রাশিটার মান আমাদের বের করতে হবে। রাশিটা যেহেতু একটু বড়, তাহলে আমরা সংক্ষেপে করার চেষ্টা করি সূত্রের মাধ্যমে। এখানে যদি আমি ধরে নিই একটা জিনিস, দেখো ধরি m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান a, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান b। এটাকে a ধরে নিলাম আর এটাকে b ধরে নিলাম। এখন আমি রাশিটাকে সাজাই, কি হয় দেখো, 16 a স্কোয়ার প্লাস 56 ab প্লাস 49 b স্কোয়ার ইজি হয়ে গেল না? এখন একটা ab, এখন এটাকে আমরা সূত্র করি, তাহলে এটাকে লিখতে পারি 4a হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16, আর এটাকে লিখতে পারি 7b হোল স্কোয়ার, 7 স্কোয়ারে 49। তাহলে এখানে যদি আমি লিখি 2 ইন্টু এই যে দেখো 4a ইন্টু 7b, তাহলে 4 দুগুণে 8, 7 56, 56 a এবং b। তাহলে এটা কি দাঁড়ালো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 4a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ 4a প্লাস 7b হোল স্কোয়ার। বাস, এখন আমরা a এবং b এর মান বসিয়ে দেব। a এবং b এর মান বসিয়ে দিই, কি হয় 4 ইন্টু a এর মান কত আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 7 ইন্টু b এর মান কত আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখন এটুক আছে, কিন্তু আমাদের বাইরে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা তো আমাদের দিতে হবে, তাহলে পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা গুণ করি 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 3 7 21 21m স্কোয়ার মাইনাস দুগুণে 14n স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার আছে আমাদের। এখন 4m স্কোয়ার 21m স্কোয়ার কত হয় 25m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার আর 14 মিলে হয় কত 10n স্কোয়ার, বাইরে আমাদের একটা আছে। তাহলে কী পাইলাম আমি 25m স্কোয়ার মাইনাস 10n স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি মানগুলি বসাই দিতে পারি। 25m এর মান কত আমাদের আসছিল 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 10, n এর মান ছিল কত 7, তাহলে 7 স্কোয়ার, আর বাইরে আছে একটা হোল স্কোয়ার। তাহলে আমাদের কত হয় 25 এবং 6 স্কোয়ারে 36, 25 এবং 36 মিলে একসাথে আমরা লিখতে পারি 900 মাইনাস 7 স্কোয়ার 49, 490, তাহলে হোল স্কোয়ার। এখন এটা বিয়োগ করলে কত হয় আমাদের 410 হোল স্কোয়ার, 410 হোল স্কোয়ার। 410 স্কোয়ার করলে কত হবে 168,100, এটা ক্যালকুলেশন করে নেবে ক্যালকুলেটর দিয়ে। বাস, তাহলে আমরা
বড় হোক না কেন সূত্র ইউজ করলেই আমাদের অঙ্ক ছোট হয়ে যায় এবং সহজ হয়ে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 4টা অঙ্ক গুরুত্বপূর্ণ 4টা অঙ্ক। অবশ্যই কমেন্টসে জানাবে এবং যারা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলি সহজে তোমরা পেতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।